5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ এবং অস্থির দিন হিসাবেই বিবেচিত। এই দিনটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ স্মরণীয়, কারণ 15 বছরের দীর্ঘ শাসন আমলের পর তাকে স্বৈরাচারী সরকার হিসাবে চিহ্নিত করা হয় এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে অপমানিত ও অপদস্থ হয়ে দেশ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। শেখ হাসিনার বিদায়ের পরপরই আওয়ামী লীগের কার্যরত অদৃশ্য হয়ে যায়। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা দলটির নেতারা অনেকেই গ্রেফতার হন এবং অনেকেই পালিয়ে বেড়ান। এই রাজনৈতিক উত্থান পতনের মধ্যেই বছর ঘুরে আসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, যা প্রতি বছর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। গত 15 বছরে শেখ হাসিনা নিয়মিত সরকার প্রধান হিসাবে এই অধিবেশনে যোগ দিতেন। তবে এবার পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হত্যা থেকে শুরু করে নানা গুরুতর অভিযোগের ভিত্তিতে প্রায় 150টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। দেশজুড়ে আওয়ামী লীগের কার্যরত অদৃশ্য উপস্থিত লক্ষ্য করা গেছে। গোপালগঞ্জ বাদে দেশের কিংবা বিদেশে কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রম দেখা যায়নি। তবে 2 মাস পর প্রথমবারের মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদানকে কেন্দ্র করে নিউ ইয়র্কের বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে। অন্যদিকে ডক্টর ইউনূসকে স্বাগতম জানাতে সেখানে হাজির হন বিএনপির অসংখ্য নেতাকর্মীরা। বিমানবন্দরে দুই পক্ষের উপস্থিতি উত্তেজনা সৃষ্টি করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করে। বিক্ষোভ এবং প্রতিক্রিয়ার এই ঘটনাটি বিদেশের মাটিতে বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের এক নতুন অধ্যায় রচনা করে। সেখানে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে না পেরে সেই দেশের সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করেছিল। তবে কেন সে দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন কাজ করলো, আর কি ছিল তাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শত্রুতা, যা এখন অধিবেশনের প্রত্যেকটি কার্যরীতির ওপর প্রশ্ন তুলছে সাধারণ জনগণ। যদিও বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নামও নিশানা নেই, কিন্তু তারপরেও আস্তে আস্তে বের হতে শুরু করেছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা। যদিও তাদের প্রতিহত করার জন্য বিএনপি এবং জামাত, তাদের সাথে ছাত্র জনগণ রয়েছে মাঠে, কিন্তু দেশের মাটিকে উপেক্ষা করে বিদেশের মাটিতে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দমানো যাবে, এটাই এখন প্রশ্ন বাংলাদেশের জনগণের। যদিও প্রশ্ন উঠেছে ডক্টর ইউনূসের নিরাপত্তা নিয়েও। এই নিরাপত্তার বলাই দূর করতে দেশে এবং বিদেশের মাটি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উচ্ছেদ করা একান্তই কর্তব্য ছাত্র জনগণদের। আবার সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতারা যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই পরিবেশও তৈরি করতে দাবি জানান কেউ। এদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন ডক্টর ইউনূস যতদিন জাতিসংঘের অধিবেশনে থাকবেন ততদিনই তারা মাঠে থাকবেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবিও জানান আবার কেউ। গত বছর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনার সফরসঙ্গী বহর ছিল 146 জনের, তবে ডক্টর ইউনূসের সফরসঙ্গী মাত্র 56 জন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে একান্ত প্রয়োজনীয় বাদে কাউকেই তালিকাভুক্ত করা হয়নি। উপদেষ্টা জানান সম্প্রতি বছরগুলোর মতো এবারও বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল নিউ ইয়র্কে সফরে যাচ্ছে না। যার যে সংশ্লিষ্টতা বা দায়িত্ব সে অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান এবারে প্রতিনিধি দলদের সব মিলিয়ে 56 জন সদস্য যাচ্ছেন। এখন অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না। 73তম এবং 74তম অধিবেশনে 344 জন এবং 335 জন ছিল সংখ্যা। এরপর করোনার জন্য 75তম অধিবেশন হয়েছে ভার্চুয়ালি। বন্ধুরা, বাংলাদেশের রাজনৈতিক প্রতিনিয়তই পাল্টাচ্ছে। সামনে কি অপেক্ষা করছে তা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন।